কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা ভালো আছো? আমি ভালো আছি। আমি মোসাম্মদ শামসুন নাহার মুন্নি, পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর আজ ইংরেজি শিক্ষিকা। আজ আমি তোমাদের ইংরেজি প্রথম পড়াবো। তো যে বিষয়টা আমি পড়াতে চাচ্ছি সেটি হচ্ছে একজন মহিষী নারী সম্পর্কে। তোমরা হয়তো শুনেছো, অনেক মহিষী নারীর কথা শুনেছো, তার মধ্যে অন্যতম বেগম রোকেয়ার কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। তো আজ আমি বেগম রোকেয়া সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব। বেগম রোকেয়া তৎকালীন যুগের আমাদের অগ্রযাত্রার অগ্রগতি বলা যেতে পারে। আমরা যখন আমাদের যে লেখাপড়া শিক্ষা বা আমরা যে শিক্ষিত হচ্ছি বা লেখাপড়া শিখতেছি, এটার অগ্রগতি কিন্তু আমাদের সেই মহিষী নারী বেগম রোকেয়া, যাকে বলা হয় গ্রেট ওমেন টু রিমেম্বার। আজকে আমি সেই মহিষী নারী সম্পর্কে, রোকেয়া সম্পর্কে তোমাদেরকে একটু বলবো। তো তোমরা দেখো, বই খুলো, ইউনিট 5 লেসন 1 এর গ্রেট ওমেন টু রিমেম্বার। ইউনিট 5 লেসন 1 গ্রেট ওমেন টু রিমেম্বার। আমাকে একটু রিডিং করতেছি, তোমাদেরকে রিডিং পড়ে শোনাচ্ছি। তোমরা বই খুলে মনোযোগ দিয়ে শুনো, পড়াটা শুনো। সবাই বই খুলো, ইউনিট 5 লেসন 1। টপিকস হচ্ছে গ্রেট ওমেন টু রিমেম্বার। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া কে ছিলেন? একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। She lived in undivided Bengal in the early 20th century. তিনি অবিভক্ত বাংলায় বিংশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতেন। She believed that women should have the same rights and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন যে মহিলাদের সমাজে পুরুষের মতো একই সুযোগ সুবিধা থাকা উচিত। So she fought for their cause throughout her life. তাই তিনি তাদের কারণে সারা জীবন সংগ্রাম করেছেন। মহিলাদের সুযোগ সুবিধা এবং অধিকার আদায়ের জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। Begum Rokeya was born in a village called Pairaband, Rangpur in 1880 family. বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে 1880 সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে একটা সম্ভ্রান্ত ধনী পরিবারে। Her father, Jahieruddin Muhammad Abu Ali Haidar Saber, was an educated landlord. তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া was married to Khan Bahadur Sakhawat Hussain in 1896. রোকেয়া 1996 সালে খান বাহাদুর সাখাওয়াতের সাথে তার বিবাহ হয়। Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar.
তার স্বামী ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এখন ইহা ভারতের বিহার এর একটি রাজ্য। He was very cooperative and always encouraged Rokia to go on with her activities. তিনি খুব সহযোগিতামূলক ছিলেন এবং রোকেয়াকে তার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত দিতেন। তিনি খুব কি ছিলেন, রোগের প্রতি সহযোগিতামূলক মনোভাব ছিলেন। রোকেয়া যে কাজকর্ম করতেন তার প্রতি তার খুব উৎসাহ ছিল এবং তাকে তিনি সহযোগিতা করতেন, তার কাজকর্মগুলো চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতেন। Many upper class Muslims of Bengal at that time learnt Arabic and Persian as medium of many upper and education and communication. ওই সময়ে বাংলার অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসাবে আরবি ও ফার্সি শিখত। But Rokia had great love for her mother tongue. কিন্তু মাতৃভাষার প্রতি রোকেয়ার অগাধ ভালোবাসা ছিল। She learned Bangla and English from her eldest brother Ibrahim. তিনি তার ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখতেন। তো এমন এক যুগ ছিল যখন মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আমাদের এই মহিষী নারী বেগম রোকেয়া তিনি কি করতেন, লেখাপড়া শিখতে চাইতেন এবং এই লেখাপড়ার পিছনে তার হাজবেন্ড এবং তার ভাই অনেক সহযোগিতা করেছে এবং তার উৎসাহ ছিল। তেমনি মানে কারো কোনো কিছুতে শিখার জানার যদি আগ্রহ থাকে, উৎসাহ থাকে, তাহলে সে কখনো পিছিয়ে থাকে না, তাই না? তো আমরা এই বেগম রোকেয়ার শিক্ষা জীবন থেকে এইটুকু জানতে পারি। আমরাও চেষ্টা করব নিজেরা শিখার, জানার, নিজেকে প্রতিষ্ঠিত করার, দেশের জন্য, নিজের জন্য কিছু করার। ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদের একটা শব্দার্থ লিখে দিচ্ছি। শব্দার্থ এবং ফ্রেশ। ফেমাস রাইটার, ফেমাস রাইটার, বিখ্যাত লেখক বা লেখিকা, বিখ্যাত বিখ্যাত লেখিকা। সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল মানে সমাজ, ওয়ার্কার মানে কর্মী, তাহলে সোশ্যাল ওয়ার্কার মানে সমাজ কর্মী। সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার। আনডিভাইডেড, আনডিভাইডেড মানে অবিভক্ত, একত্রিত, অবিভক্ত। আনডিভাইডেড, অবিভক্ত। অপরচুনিটিস, অপরচুনিটিস অর্থ হচ্ছে সুযোগ সুবিধা। অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা। অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা। সেম রাইটস, সেম রাইটস, সেম মানে একই, রাইটস মানে অধিকার, তাহলে সেম রাইটস মানে একই অধিকার বা সমান অধিকার।
সেম রাইটস, সমান অধিকার। তারপর আর কি দিব, এনকারেজড, উৎসাহিত করা, এনকারেজড। এনকারেজড মানে উৎসাহ দেওয়া বা উৎসাহিত করা। এনকারেজড উৎসাহ দেওয়া বা উৎসাহিত করা। এডুকেটেড ল্যান্ডলর্ড, এডুকেটেড ল্যান্ডলর্ড, এডুকেটেড মানে শিক্ষিত, ল্যান্ডলর্ড মানে জমিদার, তাহলে কি হবে শিক্ষিত জমিদার। শিক্ষিত জমিদার, এডুকেটেড ল্যান্ডলর্ড, শিক্ষিত জমিদার। কমিউনিকেশন, কমিউনিকেশন যোগাযোগ। কমিউনিকেশন মানে যোগাযোগ। গ্রেট লাভ, গ্রেট লাভ। গ্রেট মানে বিখ্যাত, বড় রকমের বা গভীর, লাভ মানে ভালোবাসা, তা গ্রেট লাভ মানে গভীর ভালোবাসা। গভীর ভালোবাসা। অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড, কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড। মাদার টাং, এটা উপরে লিখি, মাদার টাং উপরে হবে, মাদার টাং মাতৃভাষা, মাদার ইন। মাদার টাং, মাদার টাং মানে মাতৃভাষা। আচ্ছা, তাহলে তোমরা দেখে নাও, ফেমাস রাইটার মানে বিখ্যাত লেখিকা বা লেখক। ফেমাস রাইটার মানে বিখ্যাত লেখিকা বা লেখক। সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মী। আনডিভাইডেড অবিভক্ত, অবিভক্ত। অপরচুনিটি সুযোগ সুবিধা। সেম রাইট সমান অধিকার। এনকারেজড উৎসাহিত করা। এডুকেটেড ল্যান্ডলর্ড শিক্ষিত জমিদার। কমিউনিকেশন যোগাযোগ। গ্রেট লাভ গভীর ভালোবাসা। অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড। মাদার টাং মাতৃভাষা। তাহলে এই অনুচ্ছেদ থেকে শব্দগুলো আমাদের পড়তে হবে, শব্দগুলো পড়লে আমরা অনুচ্ছেদটা সুন্দর করে পড়তে পারবো। তোমরা এখন সবাই দেখো, আমি অনুচ্ছেদটা আর একবার রিডিং করে দিচ্ছি। অনুচ্ছেদটা আরেকবার দেখো। Begum Rokeya was a famous writer and a social worker.
She lived in undivided Bengal in the early 20th century. She believed that women should have the same rights and opportunities as men have in the society. So she fought for their cause throughout her life. Begum Rokeya was born in village called Pairabon, Rangpur in 1880, a rich family. Her father, Joiruddin Muhammad Abu Ali Haidar Saber, was an educated landlord. Rokeya was married to Khan Bahadur Sakhawat Hussain in 1896. Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication. But Rokeya had great love for her mother tongue. She learned Bangla and English from her eldest brother Ibrahim. Eldest brother মানে বড় ভাই। আচ্ছা, তাহলে তিনি বড় ভাইয়ের কাছে ইংরেজি এবং বাংলা শিখতেন। আচ্ছা, এখন দেখো তোমাদের 1 নম্বর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, now choose the correct answer to each question from the alternative given and write the corresponding number of the answer in your answer script. 1 নম্বর আছে Begum Rokeya was a famous writer. Here famous means হচ্ছে sociable. 2 নম্বর হচ্ছে Begum Rokeya was a আমি আবার বলছি Begum Rokeya was a famous writer. Here famous means, এখানে famous এর বিখ্যাত হচ্ছে renowned. 2 নম্বর হচ্ছে Begum Rokeya was a famous writer and a social worker. What does social mean? Social অর্থ কি? Sociable. She lived in undivided Bengal in. What does undivided mean? Undivided অর্থ কি? এখানে undivided হচ্ছে combined. She lived in undivided Bengal in the early 20th century. Here early means previous. She believed that women should have the belief means trust. Which one of the following words has a similar meaning of same? Similar. Begum Rokeya was a famous writer. Begum Rokeya was a famous writer, a social worker. At number, she fought for the cause of women because she believed that women should have equal rights as men. মানে সকলেরই সমান অধিকার. What is true about Begum Rokeya's father? He was an educated landlord. তিনি ছিলেন একজন শিক্ষিত জমিদার. Rokeya's husband always encouraged her to go on with her activities because he was very cooperative. Rokeya's husband তাকে তার কর্মকাণ্ডে সহযোগিতা করতেন কারণ তিনি খুব সহযোগিতামূলক মনোভাবপূর্ণ একজন লোক ছিলেন। আচ্ছা, তাহলে তোমরা এই ওয়ার্ড মিনিং গুলো পড়বে, পড়ার পরে প্যাসেজটা পড়বে, প্যাসেজ থেকে এই 10টা এমসিকিউ কোশ্চেন পড়ে এখান থেকে উত্তরগুলো তোমরা বেছে নিবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা পড়াটা অবশ্যই করবে, আর তার সাথে সাথে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে আমার ক্লাস এখানে আমি শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।